আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডুটিউব। এ পর্বে আমরা নবম শ্রেণীর 158 নম্বর পৃষ্ঠা গণিত বইয়ের এখানে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এখানে এই অধ্যায়ের শুরুতেই প্রথম পৃষ্ঠায় যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে তার সারমর্ম হচ্ছে এই। এখানে দুটা দূরত্বের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে সরলরৈখিক দূরত্ব আর একটা কৌণিক দূরত্ব। এই দুটা দূরত্বের নিয়ে প্রথম পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। তো সরলরৈখিক দূরত্বটা কি? সরলরৈখিক দূরত্বটা হচ্ছে যে দুটা বিন্দুর মধ্যবর্তী সরলরেখা বরাবর যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে সরলরৈখিক দূরত্ব। মনে করেন এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যবর্তী যে সরলরেখা বরাবর যে দূরত্ব সেটাই হচ্ছে সরলরৈখিক দূরত্ব। আবার এখানে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে, দেখেন এখানে একটা ক্রিকেট খেলার মাঠের ছবি দেওয়া আছে। তো এখানে একটা ব্যাটসম্যান ব্যাট করতেছে, আর এখানে এ একজন ফিল্ডার, বি একজন ফিল্ডার, সি একজন ফিল্ডার, ডি একজন ফিল্ডার। তো এই যে এ এবং ব্যাটসম্যান পি এর মধ্যবর্তী যে সরলরেখা বরাবর যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে সরলরৈখিক দূরত্ব। আবার এই পি থেকে এই যে ব্যাটসম্যান বি বরাবর যে সরলরেখা বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে সরলরৈখিক দূরত্ব। মোট কথা সরলরৈখিক দূরত্বটা হচ্ছে যে সরলরেখা বরাবর যে দূরত্ব সেটাই হচ্ছে সরলরৈখিক দূরত্ব। এরপরে আছে আমাদের কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্বটা কি? কৌণিক দূরত্বটা হচ্ছে যে দেখেন এই যে এখানে ব্যাটসম্যান পি, ব্যাটসম্যান ফিল্ডার এ এবং ফিল্ডার বি এর মধ্যবর্তী যে দূরত্বটা, এই যে ব্যাটসম্যান পি এর সাপেক্ষে যদি আমরা ফিল্ডার এ এবং বি এর দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে এই দেখেন ব্যাটসম্যান পি কে কেন্দ্র করে এইখানে আমাদের একটা কোণ তৈরি হয়েছে। এই কোণটাকে বলা হচ্ছে কৌণিক দূরত্ব। মানে কৌণিক দূরত্বটা হচ্ছে যে দুইটা বস্তুর দূরত্ব যদি আমরা তৃতীয় কোনো বস্তুর সাপেক্ষে নির্ণয় করি, তাহলে এই তৃতীয় বস্তুতে যে কোণটা তৈরি হবে সেই কোণটাই হচ্ছে কৌণিক দূরত্ব। আমরা যদি আরেকটু সংজ্ঞাটা দেখি, এই যে কৌণিক দূরত্বের সংজ্ঞা, এখানে বলা হচ্ছে যে একটি বৃত্তের পরিধিতে অবস্থিত দুটি বিন্দুকে বৃত্তের কেন্দ্রের সাথে যোগ করলে যে কেন্দ্রীয় কোণ উৎপন্ন হয় সেই কোণের পরিমাপই হলো ওই দুটি বিন্দুর কৌণিক দূরত্ব। অর্থাৎ মনে করেন এটা একটা বৃত্ত, তো এই বৃত্তের এটা হচ্ছে একটা বিন্দু, পরিধিতে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তো এই বৃত্তের কেন্দ্র মনে করেন এটা। তো এই যে কেন্দ্রে যে কোণ, এই দুইটা বিন্দুর যে কোণ উৎপন্ন হলো, এই যে কোণটা, এই কোণটাই হচ্ছে কৌণিক দূরত্ব। এই দুইটা বিন্দুর কৌণিক দূরত্ব, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ বি এর এই কোণটাই হচ্ছে এ বি এর কৌণিক দূরত্ব, এ বি বিন্দুর কৌণিক দূরত্ব। তো এই হচ্ছে কৌণিক দূরত্বের বিষয়। এরপরে সম্পূর্ণ বিষয়টাতে আমাদের মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আরও কিছু চিত্র দেওয়া আছে যেগুলো কৌণিক দূরত্ব নির্দেশ করে। যেমন এখানে একজন হাত ওঠানামা করতেছে, তো এখানে একটা কৌণিক দূরত্ব সৃষ্টি হয়েছে। আবার আমাদের ঘড়ির কাঁটার যে অবস্থান, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, তো এই ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটার সবসময় কি কৌণিক দূরত্বে থাকে, যে এখানে এই যে দূরত্বটা এটা হচ্ছে কি একটা কৌণিক দূরত্ব। আবার আমরা যখন রাতের আকাশে তারা দূরত্ব বা নির্বাচন করতে যাই, তাহলে এখানে আমাদেরকে কৌণিক দূরত্বের সাহায্য নিতে হয়। দুটো তারার মধ্যবর্তী দূরত্ব আমরা যখন নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এখানে কৌণিক দূরত্বের সাহায্য নিতে হয়। তো এগুলো হচ্ছে কৌণিক দূরত্বের উদাহরণ। এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে জোড়ায় কাজ। জোড়ায় চিন্তা করে নিচের ছকে 3টি উদাহরণ লেখো যেখানে কৌণিক দূরত্ব ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদেরকে চিন্তা করে 3টা উদাহরণ লিখতে হবে যেখানে কৌণিক দূরত্ব ব্যবহৃত হয়। তো আমরা লিখে রেখেছি, চলেন। প্রথমত গাড়ির স্টিয়ারিং, আমরা যে গাড়ি চালাই, তো সেই গাড়ির স্টিয়ারিংটা হচ্ছে যে কৌণিক দূরত্ব ব্যবহৃত হয়। গাড়ি চালানোর সময় স্টিয়ারিং হুইল
ঘুরিয়ে আমরা গাড়িকে একটি নির্দিষ্ট কোণে ঘোরাই, এটিও কৌণিক দূরত্বের একটি উদাহরণ। এটা হচ্ছে কৌণিক দূরত্বের একটা উদাহরণ। এরপরে ক্যামেরার লেন্সকে ঘুরিয়ে আমরা বিভিন্ন কোণ থেকে ছবি তুলি, এটিও কৌণিক দূরত্বকে একটি প্রয়োগ করি। ডিএসএলআর ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলি তখন আমরা এই লেন্সটাকে আমাদের ঘোরানোর প্রয়োজন হয়, তো এখানে আমাদের কৌণিক দূরত্ব কিন্তু ব্যবহৃত হয়। এরপরে তীরন্দাজি, অর্থাৎ যারা তীর ছোড়ে, তো লক্ষ্যবস্তুতে তীর ছোড়ার সময় তীরকে একটি নির্দিষ্ট কোণে ছোড়া হয়, এটিও একটি কৌণিক দূরত্বের উদাহরণ। এই তীরটিকে যখন ছোড়া হয় তখন এটা কৌণিক দূরত্ব অনুসরণ করা হয়। তো এই তিনটা হচ্ছে আমাদের কৌণিক দূরত্বের উদাহরণ। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং কাজটি বুঝতে পেরেছেন।